হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। সি শার্পের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে সি শার্প প্রোগ্রামের মাধ্যমে বিয়োগ করতে হয়, একটি সংখ্যা থেকে অন্য একটি সংখ্যা কিভাবে বাদ দিতে হয়। তো চলুন সরাসরি আমরা ইন্টিজার টাইপের দুটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এক্স ইকুয়াল 5, দেন ইন্টিজার টাইপের আরেকটি ভেরিয়েবল ওয়াই ইকুয়াল যেখানে থাকবে 3। সো আমরা ইন্টিজার টাইপের আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব যেটা জেড দ্বারা প্রকাশ হবে, বা আমরা দিতে পারি সাবট্রাকশন ইকুয়াল, আমরা এটা লোয়ার কেস ইউজ করব ভেরিয়েবলের সুবিধার্থে। সো এক্স মাইনাস ওয়াই স্টেটমেন্ট শেষে সেমিকোলন, দেন এটাকে কনসোল ক্লাসের সাহায্যে প্রিন্ট করে দেখাবো। CON কনসোল ক্লাসের সাহায্যে প্রিন্ট করে দেখাবো রাইট লাইন সেমি ফার্স্ট ব্র্যাকেট, দেন এখানে আমরা ইউজ করব সাবট্রাকশন, অবশ্যই স্টেটমেন্ট শেষে সেমিকোলন ইউজ করব। দেন কন্ট্রোল এস দিয়ে সেভ করে, আমরা এটাকে কন্ট্রোল এস দ্বারা সেভ করে নেব। সেভ করার পর কন্ট্রোল 5 দিয়ে ফাংশন প্রোগ্রামটি রান করব। দেন দেখতে পাচ্ছেন এখানে 2, দ্যাট মিন্স এক্স ছিল 5, ওয়াই সমান 3, যেটা সাবট্রাকশন হলো যে এক্স থেকে যদি ওয়াই চলে যায় থাকতেছে 2। তো আমরা রীতিমতো রেজাল্ট পেয়ে গেছি। দেন আমরা এটাকে আমরা অন্যভাবে করতে পারি, যেখানে দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করবো এক্স ওয়াই, দেন এক্সের মধ্যে আমরা মান রেখে দেবো 10, ওয়াইয়ের মধ্যে মান রেখে দেবো যে 5, দেন এটাকে সরাসরি আমরা এখানে ইউজ করতে পারবো এক্স মাইনাস ওয়াই, কন্ট্রোল এস এর সাহায্যে আমরা সেভ করে নেব। দেন এটাকে রান করব কন্ট্রোল এফ ফাংশনের সাহায্যে, রেজাল্ট 5, 10 থেকে 5 মাইনাস হয়ে গেলে 5 থাকে। সো এভাবে আমরা সাবট্রাকশনের কাজগুলো করতে পারবো। সো আমরা এভাবেই সাবট্রাকশনের কাজগুলো করতে পারবো, সাবট্রাকশনের অপারেটরের সাহায্যে এভাবে বিয়োগ করতে পারবো। এই ভিডিওটিতে এতটুকুই থাকবে, অন্য একটি ভিডিওটিতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।